আইপিএল অকশন 2025 প্রথম দিন শেষে 10 দল যাদেরকে কিনল। এবারের আইপিএল নিলাম শেষ হলো। এই দিন সর্বোচ্চ নিলামে সর্বোচ্চ দাম পেয়েছে লখনৌ জায়ান্টসের ঋষভ পান্ত 27 কোটি টাকা, পাঞ্জাব সুপার কিংসের শ্রেয়াস আইয়ার 26 কোটি 75 লক্ষ টাকা এবং কলকাতা নাইট রাইডার্সের ভেঙ্কটেশ্বর আইয়ার 23 কোটি 75 লক্ষ টাকা। অন্যদিকে যখন এইসব খেলোয়াড়রা টাকা ছড়াছড়ি করল, সেখানে প্রথম দিনে ডেভিড ওয়ার্নার ও দেবদত্ত পাডিক্কাল ও জর্নি বেস্টো আনসোল্ড রয়েছেন। চলুন এবার দেখে নেওয়া যাক প্রথম দিন শেষে 10 দল যাদেরকে কিনল তাদের তালিকা। নাম্বার 1, মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথম দিনে যাদেরকে কিনল মুম্বাই, তাদের হলো ট্রেন্ট বোল্ট 12 কোটি 50 লক্ষ টাকা, নমনবীর 5 কোটি 50 লক্ষ টাকা, করণ শর্মা 50 লাখ টাকা, রবিন বেনাস 65 লক্ষ টাকা। এর আগে মুম্বাইয়ের রিটার্ন করা খেলোয়াড়রা হলো জসপ্রীত বুমরা 18 কোটি টাকা, সূর্যকুমার যাদব 16 কোটি 35 লক্ষ টাকা, হার্দিক পান্ডিয়া 16 কোটি 35 লক্ষ টাকা, রোহিত শর্মা 16 কোটি 30 লাখ টাকা এবং তিলক বর্মা 8 কোটি টাকা। নাম্বার 2, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রথম দিনে তারা যাদেরকে কিনল তারা হলো জস হেজেলউড 12 কোটি 50 লাখ টাকা, জিতেন শর্মা 11 কোটি টাকা, পিউষ হল্ট 11 কোটি 50 লাখ টাকা, লিভিংস্টন 8 কোটি 75 লক্ষ টাকা, রাজ সিকদার 6 কোটি টাকা এবং সুভাষ শর্মা 2 কোটি 60 লাখ টাকা। আর আইপিএলে আরসিবি যাদেরকে রিটেন করেছিল বিরাট কোহলি 21 কোটি টাকা, রজত পাটিদার 11 কোটি টাকা এবং ইয়াস দেয়াল 5 কোটি টাকা। নম্বর 3, কলকাতা নাইট রাইডার্স। নিলামের প্রথম দিনে কেকেআর যাদেরকে কিনল তারা হলো ভেঙ্কটেশ্বর আইয়ার 23 কোটি 75 লক্ষ টাকা, আন্দ্রেস নরকে 6 কোটি 50 লক্ষ টাকা, রহমানুল গুরবাজ 2 কোটি টাকা, কুইন্টন ডিকক 3 কোটি 60 লাখ টাকা, বৈরব আরোরা 1 কোটি 80 লাখ টাকা, মায়াঙ্ক মার্কান্ডে 30 লাখ টাকা এবং অঙ্কুশ রঘুবংশী 3 কোটি টাকা। নিলামের আগে কলকাতা যাদের রিটেন করেছিল তারা হলো রিঙ্কু সিং 13 কোটি টাকা, বরুণ চক্রবর্তী 11 কোটি টাকা, সুনীল নারিন 12 কোটি টাকা, আন্দ্রে রাসেল 12 কোটি টাকা, হর্ষিত রানা 4 কোটি টাকা এবং রমনদীপ সিং 4 কোটি টাকা। নাম্বার 4, চেন্নাই সুপার কিংস। নিলামের প্রথম দিনে যাদেরকে কিনল চেন্নাই তারা হলো খলিল আহমেদ 4 কোটি 80 লাখ টাকা, রবিচন্দ্র অশ্বিন 9 কোটি 75 লক্ষ টাকা, প্রাচীন রবীন্দ্র 4 কোটি টাকা, রাহুল ত্রিপাঠী 4 কোটি টাকা, নূর আহমেদ 10 কোটি টাকা, বিজয় শঙ্কর 1 কোটি 20 লক্ষ টাকা এবং ডিভেন কনওয়ে 6 কোটি 20 লাখ টাকা। চেন্নাই নিলামের আগে যাদের রিটার্ন করেছিল তারা হলো ঋতুরাজ গায়কোয়াড় 16 কোটি টাকা, মাতিসা পাথিরানা 13 কোটি টাকা, শিবম দুবে 12 কোটি টাকা, রবীন্দ্র জাদেজা 18 কোটি টাকা, মহেন্দ্র সিং ধোনি 4 কোটি টাকা। নাম্বার 5, রাজস্থান রয়্যালস। নিলামের প্রথম দিনে এই দলটি যারা কিনল তারা হলো মহেশ থিকসানা 4 কোটি 40 লক্ষ টাকা, জোফরা আর্চার 12 কোটি 50 লক্ষ টাকা, আকাশ মাদেওয়ার 1 কোটি 20 লাখ টাকা, কার্তিকেয়া সিং 20 লক্ষ টাকা এবং অনেন্দু হাসারাঙ্গা 5 কোটি 50 লক্ষ টাকা। এবং রাজস্থান রয়্যালস যাদের নিলামের আগে রিটেন করেছিল তারা হলো সঞ্জু স্যামসং 18 কোটি টাকা, যশস্বী জয়সওয়াল 18 কোটি টাকা, চিরাগ পরাগ 18 কোটি টাকা, ধ্রুব জুরেল 14 কোটি টাকা, সিমরাট হিটমায়ার 11 কোটি টাকা এবং সন্দীপ শর্মা 4 কোটি টাকা। নাম্বার 6, দিল্লি ক্যাপিটাল। নিলামের প্রথম দিন দিল্লি যাদেরকে কিনল তারা হলো নাটরাজান 10 কোটি 75 লক্ষ টাকা, জব ফ্রিজার 9 কোটি টাকা, হ্যারি ব্রুক 6 কোটি 25 লক্ষ টাকা, কেএল রাহুল 14 কোটি টাকা, মিচেল স্টার্ক 11 কোটি 75 লক্ষ টাকা, সাব্বির রিজভি 75 লক্ষ টাকা, আশুতোষ শর্মা 3 কোটি 80 লাখ টাকা এবং মোহিত শর্মা 2 কোটি 20 লাখ টাকা। দিল্লি যাতে রিটার্ন করেছিল তারা হলো অক্ষর প্যাটেল 16 কোটি টাকা, কুলদীপ যাদব 13 কোটি 20 লাখ টাকা, অভিষেক পুরাণ 4 কোটি টাকা। নাম্বার 7, গুজরাট টাইটান্স। নিলামে তারা যাদেরকে কিনল তারা হলো
প্রসিদ্ধ কৃষ্ণা 9,50,00,000 টাকা, মোহাম্মদ সিরাজ 12,25,00,000 টাকা, কাগিসো রাবাডা 10,75,00,000 টাকা, জস বাটলার 15,75,00,000 টাকা, মহিপাল 1,70,00,000 টাকা, কুমার কুসারাঙ্গা 65,00,000 টাকা, আনুস রায়াত 30,00,000 টাকা, নিশাদ সিন্ধু 30,00,000 টাকা। আর গুজরাট যাদেরকে রিটেন করেছে তারা হলো রাশিদ খান 18 কোটি টাকা, শুভমন গিল 16,50,00,000 টাকা, সাই সুদর্শন 8,50,00,000 টাকা, রাহুল তেওহাটিয়া 4 কোটি টাকা এবং শাহরুখ খান 4 কোটি টাকা।